নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে নবনির্মিত ডি এডিকশন সেন্টারটির উদ্বোধন করে এই আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠার পর থেকে ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্য নিয়েছিল সরকার। নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে ইতিমধ্যে রাজ্যের ভেতরে ও বাইরে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলছে। রাজ্যকে পুরোপুরি মাদক মুক্ত করতে এবার রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দক্ষিণ জেলার শান্তির বাজারে নবনির্মিত ডি এডিকশন সেন্টারের উদ্বোধন করে এই আহ্বান রাখলেন তিনি। এদিন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, নেশার বিরুদ্ধে রাজ্য সরকার বিভিন্ন স্তরে ব্যবস্থা নিয়ে চলেছে। রাজ্যের ভেতরে ও বাইরে সর্বত্র চলছে নেশা বিরোধী অভিযান। আমরা জিরো টলারেন্সের এই সরকার আমরা চেষ্টা করছি। জিরো টলারেন্স, ড্রাগের সাথে যারা যুক্ত তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আপনারা দেখেছেন দেশের আমাদের রাজ্যের বাইরের থেকেও যারা মূল যারা হোতা তাদেরকেও কিন্তু ধরে নিয়ে এসেছে। আপনাকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেইলি আপনারা দেখবেন ওনাদেরকে আমরা ধরপাকড় করছি। এটাতে গেলো একটা দিক। পুলিশ এবং আমাদের যে বিভিন্ন যে এজেন্সি আছে তাদের মাধ্যমে সেটা তো করবো, কিন্তু নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। আর যত বেশি সম্ভব বিভিন্ন সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিরা নেশা বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তবে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। যারা যে সামাজিক সংস্থাগুলো আছে, বিভিন্ন লোকাল যে সংস্থাগুলোর সাথে যারা জড়িত, ক্লাবের সাথে যুক্ত, তারা যদি আরো বেশি সরকারের সাথে যুক্ত হয়, বিভিন্ন জনপ্রতিনিধিরা যদি আরো বেশি করে যুক্ত হয়, তবে গিয়ে এই ড্রাগ এডিকশন থেকে আমরা মুক্তি পাবো। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এদিন বিলোনিয়ার বিদ্যাপীঠের প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত ত্রিপুরা নেশামুক্ত প্রিমিয়ার লিগ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ জেলার যুবকদের মাঠমুখী করার নেশার কবল থেকে রক্ষা করার উদ্দেশ্যে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।